রেহান ভাই, বাংলাদেশের যে পরিস্থিতি, ইন্ডিয়া তো যে দালালি করতে সেটার আপনার মন্তব্য কি? আরে ভাই, ইন্ডিয়ার কথা কি করবো? ইন্ডিয়া তো এমনিতে দালাল। ইন্ডিয়া হচ্ছে সাটুকার বুঝেন? এই যে দেখেন, গত 17 বছরে আওয়ামী লীগ সরকার মানে কত আলেম ওলামারে যা অত্যাচার করছে। কথায় কথায় বলতো কি যে পাকিস্তান চলে যাও, পাকিস্তান চলে যাও, আফগানিস্তান চলে যাও। এটা মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজারি সাহেবের দেশ ছাড়া করছে, মামুনুল হক সাহেবের জেলে ঢুকাইছে, আমির হামজা কত আলেম ওলামারে ঢুকাইছে। কই একটা পাকিস্তানি একটা লোকও তো প্রতিবাদ করলো না যে কেন বলছে একটু হয়েছে সেটা হয়েছে। আজকে দেখেন ইন্ডিয়ার একটা কি চিন্ময় না তিনময় এরে গ্রেপ্তার করছে, আর ইন্ডিয়া ঠিকমতো দালালি শুরু করছে। এবার চিন্তা করেন, ইন্ডিয়া দালাল না পাকিস্তান দালাল? অরিজিনাল দালাল হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কারো কখনো ভালো চায় না। এরা কী করবো? পাকিস্তানও ধ্বংস হয়ে গেছে, শ্রীলঙ্কা ধ্বংস হয়ে দেউলিয়া হয়ে গেছে, এখন চাইতেছে যে আমরা দেউলিয়া হইয়া যাই, তাহলে এরা এখানে তার মানে বাংলাদেশের দেউলিয়া চাইতে আছে ইন্ডিয়া। মূলত চাইতেছে এটা, কিন্তু এটা এক শ্রেণীর লোক বুঝে না। এই যে সনাতনদেরকে নিয়ে ব্যবহার করে এরা আজকে যা করতেছে, তাদের নিজস্ব একটা প্ল্যান। তো দিন শেষে আসলে হিন্দু ধর্ম যে এই যে সনাতন কয় এরা কিচ্ছু পাইব না, হেরোর অংশ হইয়া যায়। তাহলে কি ইন্ডিয়া হিজড়ে নাকি মনে করেন আপনি? হিজলা তো না, কি এরা তো হিজলা, এরা মানুষের ভালো চায় না, তো এরা ক্ষতি ছাড়া মানুষের ভালোই চায় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনাকে।